এলাম উত্তরবঙ্গের এক ছোট্ট গ্রাম চিত্রে, যেটি ভারত নেপাল সীমান্তে অবস্থিত। আর মানেভঞ্জন থেকে 3 কিলোমিটার দূরেই সান্দাকফু রুটে রয়েছে এই সুন্দর গ্রাম। এখানে রয়েছে এক প্রাচীন মোনাস্ট্রি, যেখানে আজও পুরাতন নিয়মে পুজো হয়ে আসছে। বিশাল এই চেন্দ্রগিজের মূর্তিটি দূর থেকে দেখা যায়। আমি এসেছিলাম সুখিয়া পুকুরি থেকে। চিত্রে মোনাস্ট্রি কিন্তু নেপালেই পড়ে। উপর থেকে মানেভঞ্জনের সুন্দর দৃশ্য দেখা যায়, আর এই পাইনবনের জঙ্গল নেপালে। সবাই তখন নিজের ফটো তুলতেই ব্যস্ত, আর আমি মোনাস্ট্রির প্রদর্শনে। এরম চেন্দ্রগিজের মূর্তি সিকিমের পেলিং স্কাইব্যাকেও পাবেন। তবে পেলিংয়ের মূর্তিটি 137 ফিট উচ্চতায়, এবং বিশ্বের সবচেয়ে চেন্দ্রগিজের বড় মূর্তি সিকিমের পেলিংয়েই রয়েছে। এনারা হচ্ছেন এখানকার লোকাল গাইড। বিভিন্ন ট্যুরিস্টদের এনারাই ঘুরিয়ে দেখান। ডান দিকে বসে থাকা মানুষটি আমাকে গ্রামের এপার থেকে ওপার অনেক কিছুই ঘুরিয়ে দেখেছিলেন, এবং অনেক ঐতিহাসিক ঘটনাও বলেছিলেন। ওনার কথায় যে সমস্ত লামারা এখানে মারা যান, ওনাদের আত্মার শান্তির কামনার জন্য এই ঝান্ডাগুলো এখানে পোতা হয়। এটি একটি বুদ্ধিস্ট ধর্মের নিয়ম। মোনাস্ট্রিতে রয়েছে বেশ কিছু স্তূপ, তার মধ্যে এটি উচ্চতম। এতটাই উঁচু যে নিচে সুখিয়া পুকুরির নিকটবর্তী ভারত নেপাল সীমান্ত দেখার জায়গা সীমানা ভিউ পয়েন্ট, সেখান থেকেও এর দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। চিত্রে হলো ভিন্ন সৌন্দর্যের এক জায়গা। উত্তরবঙ্গের এত কাছে এত সুন্দর একটা জায়গা রয়েছে আমার জানা ছিল না। এখানে আবহাওয়া বদলাতেই থাকে, কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো খুব মেঘলা। মেঘেদের আনাগোনা এখানে চলতেই থাকে। যারা সান্দাকফু ট্রেক যান তারা হয়তো সুখিয়া পুকুরিতে নয়তো টুমলিংয়ে একদিন কাটান। আমার সাজেশন চিত্রের মতন জায়গায় এখানে একদিন কাটানোর জন্য। এখানকার সৌন্দর্য অনবদ্য। যেমন কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায়, অন্যদিকে আবার সূর্য উদয় এবং সূর্য অস্তর নয়নাভিরাম দৃশ্য এখান থেকেই দেখা যায়। আমি এসেছি মে মাসে, তাই আবহাওয়া খুব একটা ক্লিয়ার নয়, তাই কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দৃশ্য এখান থেকে পেলাম না। সেই পুরনো ব্রিটিশ আমলের গাড়ি ল্যান্ড রোভার এই রাস্তায় চলাচল করে, যেটি মানেভঞ্জন থেকে সান্দাকফু যাত্রীদের নিয়ে যায়। গাড়ি পিছু ভাড়া 5,500 টাকা। বোলেরো, থার, সুমো এ সমস্ত গাড়িও এই রাস্তায় চলাচল করে। সান্দাকফু থেকে ফেরার পথে অনেক গাড়ি চিত্রতে দাঁড়ায় এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য আর যাত্রীদের লাঞ্চ করানোর জন্য। কিছু হোমস্টেও এখানে রয়েছে, আর হাতে গোনা কিছু ক্যাফে। লোকাল খাবার এখানে পাওয়া যায়। আমার এই চ্যানেলে উত্তরবঙ্গ সহ সিকিমের অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা যারা ভ্রমণ পিপাসু বা ঘুরতে ইচ্ছুক আমার এই চ্যানেল ফলো করতে পারেন। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি, আর মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন।
এটি হচ্ছে মোনাস্ট্রির পেছন দিক। পেছন দিক হয়ে পাহাড়ি পথে নেপালের অন্যান্য গ্রামও যাওয়া যায়। এই রাস্তাটাই গেছে সান্দাকফু। রাস্তাটা এখানে বর্ডার। রাস্তার ডান দিকে হচ্ছে ইন্ডিয়া আর বাঁ দিকে হচ্ছে নেপাল। মানেভঞ্জন থেকে চিত্রের দূরত্ব 3 কিলোমিটার হলেও রাস্তা খুবই চড়াও। যাদের পাহাড়ে ট্রেকিং এর অভ্যাস নেই তাদেরকে আমার সাজেশন, তারা মানেভঞ্জন থেকে গাড়ি ভাড়া করেও চিত্রে আসতে পারে। রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে 4 থেকে 500 টাকা। চিত্রে ঘুরবার পর আমি আস্তে আস্তে এগোতে থাকলাম মানেভঞ্জনের দিকে। উপর থেকে মানেভঞ্জনের দৃশ্য খুব সুন্দর দেখা যায়। এটি হলো শর্টকাট মানেভঞ্জন থেকে চিত্রে যাওয়ার। এই পথ হয়ে গেলেও আপনার সময় কম লাগবে।